অন ক্যামেরা বলছি, আমার রাজ্য কমিটির একজন সর্বোচ্চ নেতার মধ্যে একজন, ইনি আমাদের শামসুর আলী স্যারের সামনে আপনাদের বলে যাচ্ছি, বিজেপি যদি আমাকে টাকা দেয় আমি গোপনে নয়, আমি প্রকাশ্যে নেব। ঠিক আছে? ভয় লাগলো নাকি? আমার ভয় লাগে না। যারা মুসলমানদের পেছনে লাথি মেরে বলছে বাংলাদেশে পাঠিয়ে দেবে, তারা আমাকে টাকা দেবে? যারা আমাকে রোহিঙ্গা বলে দিচ্ছে তারা আমাকে টাকা দেবে? এটা ভাবতে পারা যায়? আমি নেব। এবার হচ্ছে আমার যেই বন্ধু টাকার ব্যবস্থা করে দেবে তাকে 90% টাকা ফেরত দিয়ে দেবো, মাত্র 10% টাকা নেবো আমি পার্টি চালাতে। অর্থাৎ যে তৃণমূলের বন্ধুরা বলছে নওশাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে টাকা নেয়, নিশ্চিতভাবে তার জানাশোনা আছে বিজেপি নেতার সাথে, তাকে বলবেন ভাই তুই ব্যবস্থা কর। 100 টাকার ব্যবস্থা করতে পারলে নওশাদ ভাইজান 90 টাকা তোকেই দিয়ে দেবে তোর সংসার ধর্ম আয়েশ করার জন্য, 10 টাকা মাত্র পার্টি চালাতে নেবে। কি বলছি বুঝতে আসছে? আজকের পর থেকে যদি কেউ বলে কথা, তাদের কি বলবেন, তুই ব্যবস্থা কর, ভাইজান প্রকাশ্যে নেবে। গোপনে বলছিস নিয়েছে তো, ভাইজান প্রকাশ্যে নেবে, দেখি কেমন ব্যবস্থা করতে পারে। শুধু আমাদের সম্পর্কে মিথ্যাচার হচ্ছে। বন্ধুগণ, SIR নিয়ে খুব চিন্তিত আমরা এখানে। ভিডিও করে পাঠাতে তোমাকে আমি আপনাদের বলবো চিন্তিত হবেন না, মাথায় চিন্তা ঢুকলে সমাধান হয় না। বেশি চিন্তিত হলে সমাধান হয় না, সমাধান করার রাস্তা খুঁজতে হবে। আচ্ছা, এখানে যারা আছেন আপনারা বলুন তো, আপনার দাদুরা কি বাংলাদেশের? একটু এক বাক্যে বলবেন। বাংলাদেশ থেকে এসছে, আফগানিস্তান থেকে এসছে, পাকিস্তান থেকে এসছে, আপনারা ভারতীয়। আপনার পর দাদুরা দেশকে স্বাধীন করার জন্য